আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল। তো যেটা বলতে চাচ্ছিলাম, আসলে মেইনলি আজকে একটা জিনিস ইউটিলাইজ করলাম এবং আপনাদের সাথে কথা বলার জন্য আসলাম, যে জানানো দরকার, ভিডিওর মাধ্যমে জানালাম। তো কথা হচ্ছে যে মেইনলি আগে বলি যে আমি আর লাইভটা হয়তো কন্টিনিউ করতে চাচ্ছি না, বিকজ আমি টেলিগ্রামে যে চ্যানেলটা খুলছি সেখানে আমি প্রপারলি পাবলিকে আমি সেশন দেওয়ার ট্রাই করি এবং লস হয় প্রফিট হয়, আমি মনে করেন কিছু বলতে চাই না। যদি কেউ জয়েন হয়ে দেখতে পারেন। আমি বলবো না যে আমার অ্যাকুরেন্সি এখনই 100%, কারণ আমি এখনও লার্নিংয়ের মধ্যেই আছি। সো অ্যাকুরেন্সি কেউই 100% দিতে পারে না ট্রেডিং জগৎটা এরকম। সো আমি একটা জিনিস বলতে চাই যে মানুষের ভিআইপিতে যে লস টস করার থেকে আমি মনে করি নিজে যতটুকু পারে অতটুকু আমি ইউটিউবে শেয়ার করব এবং আপনাদেরকে লার্ন করার চেষ্টা করব। সো এটাই, চলেন আজকে বাইনারি ট্রেডিংয়ের বেসিক কিছু জিনিস জানা যায়। তো আমরা তো সকলেই বাইনারি ট্রেডিংয়ের সম্পর্কে জানি, সেখানে কিছু মেইন যে জিনিসগুলো থাকে সেগুলো আগে আলোচনা করি। তো মেইন জিনিসগুলোর মধ্যে সর্বপ্রথম আমরা একটা হেডলাইন দিয়ে দিই। What is binary? ট্রান্সপারেন্ট বিতে বাইনারি হচ্ছে না কেন? ট্রান্সপারেন্ট কালার ব্ল্যাক। ট্রেডিং wait a minute. ওকে, তো আমরা বাইনারি ট্রেডিংটা হেডলাইনটা দিয়ে নিলাম এবং এখন থেকে আমরা শিখবো যে আসলে বাইনারি ট্রেডিংয়ে কী কী হয়। বাইনারি ট্রেডিং মূলত তিনটা জিনিসের উপর বেস করে। তো এক নাম্বার বিষয়টা হচ্ছে যে টেক্সট নো হোয়াইট। এক নম্বর যে জিনিসটা সেটা হচ্ছে এক নম্বর জিনিসটা হচ্ছে মানি ম্যানেজমেন্ট। মানি ম্যানেজমেন্ট মানি ম্যানেজমেন্ট। সেকেন্ড হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট। মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট। আরেকটা জিনিস হচ্ছে ইমোশন। যারা এই জিনিসগুলোর সাথে পরিচিত তারা এই ক্লাসটা না করলে চলবে। তো আমি এই তিনটা জিনিসের বেসিকটাকে বলি যে বেসিকটা কি। বেসিকটা হচ্ছে যে এই মানি ম্যানেজমেন্টের ফর্ম আছে তিনটা, ঠিক আছে? মানি ম্যানেজমেন্টের ফর্ম আছে তিনটা। হ্যাঁ, তো মানি ম্যানেজমেন্টের ফর্ম আছে তিনটা। একটা হচ্ছে মনে করেন, আমি বলি এখন তো লিখবো, ট্রান্সপারেন্ট। এক হচ্ছে
আমি আগে লিখে নিই, এরপর আমি বুঝাচ্ছি। হ্যাঁ, স্টেপ বাই স্টেপ। ওকে, তো আমি যে জিনিসটা বলতে চাচ্ছি, এই যে মানি ম্যানেজমেন্ট করতে গেলে এই এতগুলো জিনিস লাগবে। ধরেন এখন মানি ম্যানেজমেন্ট জিনিসটা কি, অনেকে হয়তো বুঝেও গেছেন এতক্ষণে যে মানি ম্যানেজমেন্ট জিনিসটা কি। আমি আগে একটু ক্লিয়ার করি। ধরেন আপনি $100 অ্যাকাউন্টে ডিপোজিট করছেন, আপনি কি ফার্স্ট ট্রেডে কি $50 বা $80 নিয়ে নিতে পারবেন? বাট অনেকে নেয়, এই কারণে এই জিনিসটা নিয়ে আসলে আলোচনা করতেছি। আপনি যদি আপনার কাছে যদি $100 থাকে, আপনি সর্বোচ্চ রিস্ক নিতে পারেন একটা ট্রেডে 2%, সর্বোচ্চ আমি মনে করি। ঠিক আছে, আপনি 2% বা 1%ও নিতে পারেন, আপনি যদি খুব বেশি তাড়া না থাকে, এবং সেটা খুব নিখুঁতভাবেই হবে। তো আপনি $1 একটা ট্রেড নিলেন এবং সেটা প্রফিট হলে আপনার লাভ হবে এবং লস হলে আপনার কোনো যায় আসবে? $100 থেকে যদি $1 আপনার জীবন থেকে চলে যায়, আপনার কি যায় আসবে? আসবে না। এটা আপনার লাইফ ডিপেন্ড করে না। যদি $100 আপনি ইনভেস্ট করে দেন এবং $100 লস করেন, তখন কিন্তু আপনার বিশাল একটা ক্ষতি হয়ে যাবে। তখন আপনি নানান চিন্তায় বিভ্রান্ত হয়ে যাবেন। আমি কত পার্সেন্ট কী করলাম আমি এটা? হ্যাঁ, তো নানান জিনিস আপনি তখন প্রবলেম ফেস করতে হবে আপনার। তো আপনি রেগুলার $100 থাকলে আপনি রিস্ক মানি ম্যানেজমেন্টটা ফলো করবেন। যে ডলারই আপনি ধরেন $500 ডিপোজিট করলেন, $500-এর 2%, $500-এর 2% মেবি $10। $500 দিয়ে আপনি $10 পার ট্রেড নিতে পারেন, তাও 2%। $500-এর 1% হচ্ছে $5। তো আপনি এই যে 2% যে আপনি নিলেন এবং সেটা যদি লস হয়ে যায়, আপনি কিন্তু রিকভারি করার জন্য অ্যামাউন্টটা আছে, সেটা রিকভারি করতে কিন্তু আপনার আহামরি কষ্ট হবে না। ঠিক আছে, তো এখন যে জিনিসটা আমি বলতে চাই, যে জিনিসটা ধরে রাখতে হলে আপনার অবশ্যই মানি ম্যানেজমেন্ট ফলো করতে হবে। মানি ম্যানেজমেন্ট আপনি আমি কি বললাম যে আপনি সর্বোচ্চ আপনি ট্রেড নেবেন 2%-এর 2%, আপনার অ্যামাউন্টের 2%-এর আপনি ট্রেড নিতে পারেন সর্বোচ্চ। বেস্ট হয় 1%-এ রাখবেন। ওকে, তো আপনার যদি অ্যাকাউন্টে ব্যালেন্স থাকে $100, তো আপনি রেগুলার প্রফিট করতে পারেন। মনে করেন $10 আপনার স্টপ লস, $10 টার্গেট হিট। স্টপ লস বলতে বোঝায় যে আপনি যদি একদিনে মানে ধরেন ট্রেড করতেছেন $100, আজকে ধরেন 9 তারিখ, কথার কথা, আজকে আপনি $10 লস করে ফেলছেন। এখন যদি আপনি এক বসাতে $10 লস করে ফেলেন, আপনি আজকে আর ট্রেডই করবেন না, আজকের জন্য ট্রেড বন্ধ। এটা হচ্ছে স্টপ লসের কাজ। আর টার্গেট হিটের কাজটা এরকম যে আপনি ধরেন $100 ডিপোজিট করছেন এবং $100 প্রফিট, $10 প্রফিটের আপনার আশঙ্কা থাকবে। লস করবেন 10%, প্রফিটও করবেন 10%। ঠিক আছে, তো আপনি 10% প্রফিট করতে চাইলে, তো আপনি এই যে মানি ম্যানেজমেন্টটা ফলো করে আপনি 100 থেকে $110 যখন হয়ে যাবে, 110, তখনই আপনি ট্রেডটা বন্ধ করে দিবেন। আপনি ওই দিনের জন্য আপনার টার্গেট হিট হয়ে গেছে। এদিকে টার্গেট লস লিখছি, ভুলে লিখছি, ওয়েট, এটা তো আর রিমুভ করা যাবে না হয়তো, এটা আমি হোয়াইট করে দিচ্ছি, ব্রাশেস হোয়াইট। আরে ভাই কেমনে করবো বুঝতেছি না তো, মোটা দেন।
এবার আমি লিখতেছি, ওয়েট। টার্গেট হিট, HIT, হিট, টার্গেট হিট। তা আপনার যখন টার্গেটটা হিট করে ফেলবে, আপনার যখন টার্গেটটা হিট করে ফেলবে তখন আপনি আর ট্রেড প্রেস করবেন না, এটা হচ্ছে কথা। যখন টার্গেট হিট হয়ে যাবে, তো টার্গেট হিট হওয়ার পর আপনার ট্রেড করবেন না, বের হয়ে যাবেন। তো অনেকে কি করে, আমি কি সব উল্টাপাল্টা লিখে রাখছি ভাই? মাথা ঠিক নেই নাকি ভাই, বললাম না। স্টপ ট্রেড করে দিতে বলা হয়েছে, বা এটা আসলে মেইনলি হবে হচ্ছে কি, ওভার ওয়াল্লা ওভার ট্রেডিং। তো আমরা ওভার ট্রেডিং করবো না, ঠিক আছে? ওভার ট্রেডিং বলতে বুঝাইতেছে আপনার ধরেন $100, $90 হয়ে গেলেও, মনে করেন স্টপ লসটা হয়ে গেলেও আপনি আর ট্রেড করবেন না। বাট ওভার ট্রেডিং বলতে ওইটাই বুঝাইতে চাইতেছে যখন আপনি স্টপ লস হওয়ার পর আবার ট্রেড এক্সিকিউট করবেন প্রফিটের আশায়, বা যখন আপনার টার্গেট হিট হয়ে যাবে তখন আবার আপনি ট্রেড করবেন প্রফিটের আশায়, ঠিক আছে? সো এই জিনিসগুলো করা যাবে না। যখন এই জিনিসগুলো করবেন তখন ওভার ট্রেডিংয়ের স্টেপ হবে, এবং ওভার ট্রেডিং হলে ম্যাক্সিমাম টাইম আপনি লস করবেন, ম্যাক্সিমাম টাইম। এবং লস করতে করতে আপনি এক সময় দেখবেন ব্যালেন্স জিরো হয়ে বসে আছে। সো আমি এই জিনিসগুলো মুছে ফেলে কীভাবে এটাই তো বুঝতেছি না, মুছে ফেললেই তো ভালো। মুছতে পারতেছি না কেন? হোয়াইট হয় না তো, ব্লু কালার, ও কালার হোয়াইট, ট্রান্সপারেন্ট। আচ্ছা, এগুলো এমনি করলে কি ভাই আসলে তা আমি এই পার্টটাতেই থাকি। তো এখনও যখন মানি ম্যানেজমেন্ট যখন আপনার হিট করে ফেলবে, তো তখন আপনার ট্রেড এক্সিকিউশন করবেন না। আমার কথা হয়েছে এটা, যখন এক্সিকিউশন করবেন না তখন আপনার রিস্ক ম্যানেজমেন্ট বলতে আমি সেটাই বুঝাইতে চাইতেছি, যখন কতক্ষণ লাগবে এগুলো রিমুভ করতে, আল্লাহ খোদা যাবে, ভাল লাগে না। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, তো আমরা যখন দেখলাম যে এটা এরকম একটা অবস্থায় চলে গেছে, তো আমরা এখন কি করতে পারি? তা আমরা এখন রিস্ক ম্যানেজমেন্টটা কীভাবে কন্ট্রোল করতে পারবো? রিস্ক ম্যানেজমেন্টটা হচ্ছে এমন একটা জিনিস যে ধরেন রিস্ক ম্যানেজমেন্ট হচ্ছে যে আপনি যদি $100 ডিপোজিট করেন, আপনি রিস্ক থাকবে 10%। আপনি যদি ওই যে সেটা বললাম স্টপ লস, $10 যদি আপনি লস করেন, আপনার ট্রেড করবেন না। এটা হচ্ছে আপনার রিস্ক ম্যানেজমেন্টের ক্ষমতা। ইমোশন কন্ট্রোল বলতে বুঝাইছে ওই যে ওই জিনিসটাই ওভার ট্রেডিং মানুষ কখন করে? যখন মানুষের ইমোশন কন্ট্রোল করতে পারে না, তখন সে ওভার ট্রেডিং করে। যখন ইমোশনটা সে নিজের আটকে রাখতে পারে না, যেমন একদিনে আপনি ধরেন $10 লস করে ফেলছেন $100 থেকে, তখন আপনার $90 ব্যালেন্স হয়ে গেল। রাতে ঘুমাইতে গেলেন তখন চিন্তা করলেন, হ্যাঁ রে, $5 প্রফিট করে যদি ঘুমাইতে পারতাম ভালো লাগতো। এবং আপনি খুব, আমার মনে হয় $2 প্রফিট করলেন, $2 প্রফিট করলেন,
করার পর আপনি $92 করলেন, 92 করার পর আপনি আবার 95 আশায় তো আসেন, 95ও করতে পারলেন কষ্ট মষ্ট কইরা, করার পরে আপনি আবার চিন্তা করলেন কি দূর 95 যেহেতু আছে 100টা করেই ঘুমাই। এটা করতে যা আপনি ব্যালেন্সটারে আবার 90 থেকে 80তেও নিয়ে আসতে পারেন এই কর্মটা করতে চায়। এমন করে একদিন 2 দিন 3 দিনের বেলা আপনার ব্যালেন্সটা জিরো হইতে বাধ্য ভাই। এমন করে আপনি 1 দিন 2 দিন 3 দিন আপনার ব্যালেন্সটা বাধ্য, বাট আপনি রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট আর ইমোশন কন্ট্রোল না করতে পারলে ভাই বাইনারি ট্রেডিংয়ে ভাই আপনার জন্য না। মেইন সত্যি কথা খাঁটি বাংলা সে এই 6টা জিনিস বলতে এই 3টা জিনিসই বুঝাইতেছে। মানি ম্যানেজমেন্ট বলতে এই জিনিসগুলা মেইনলি এই জিনিসটার উপরেই কন্ট্রোল করে, এই ইমোশন কন্ট্রোলটা, এই রিস্ক ম্যানেজমেন্টটা যদি আপনি সুন্দর মতো ফলো করতে পারেন, এই স্টপ লস, এই টার্গেট হিটটা যদি সুন্দর মতো করে ওভার ট্রেডিং না করে, এটা স্টপ ভুল লিখছি আমি বললাম না, ওভার ট্রেডিং, এই ওভার ট্রেডিংটা যদি আপনি না করেন টার্গেট হিট হবে। হ্যাঁ, এই ওভার ট্রেডিংটা যদি আপনি না করেন সেই ক্ষেত্রে আপনি প্রফিটেবল হওয়ার আপনার চান্সেস 2 গুণ বেড়ে যাবে ভাই। হ্যাঁ, আপনি মনে করেন আপনার অ্যাকুরেন্সিও মনে করেন বাড়বে এগুলো যদি ফলো করেন। অ্যাকুরেন্সি বলতে বোঝায় যে আপনি ডিসিপ্লিনের মধ্যে থাকলে আপনার প্রফিট করার, আপনি যদি কিছু নাও জানেন আপনার প্রফিট করার চান্সেস তখন থাকে। ঠিক আছে, সো এটাই বলি যে এই 6টা জিনিস মাস্ট বি আপনারা ফলো করেন। নেক্সট ক্লাস আমরা ভালো একটা কিছু নিয়ে আসবো ইনশাল্লাহ। তো এই কয়টা জিনিস বুঝেন, ওভার ট্রেডিং, মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট, ইমোশন কন্ট্রোল, স্টপ লস, টার্গেট হিট, ওভার ট্রেডিং, এই 6টা জিনিস মাথার ভিতরে ভালো মতো ঢুকায় ফেলেন। ভিডিওটা যদি না বুঝে থাকেন আবার প্রথম থেকে দেখতে পারেন চাইলে। সো এটাই তো, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, টেক কেয়ার।